আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। আমি কখনো আগে এই ধরনের ভিডিও শেয়ার করি নাই, আজকে প্রথমবার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আই হোপ ভালো আছো। আজকে আমি গেছিলাম পাহাড়ে ঘুরতে। এখানে পাহাড়িদের বসবাস, অনেকে এটাকে চাকমা পাড়াও বলে। তো ওনাদের জীবনযাপনের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, আমি আর আমার কিছু রিলেটিভস নিয়ে আমরা মূলত এখানে গেছিলাম এই মন্দিরটা দর্শন করার জন্য। আর এদিকে যাওয়ার পর এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, এখানে এত পরিমাণ বড়ই গাছ। এখানে ঢুকার পর থেকে শুধু চোখে পড়তেছে বড়ই গাছ আর বড়ই গাছ, যার কারণে এটাকে হয়তো অনেকে আবার বড়ই থলিও বলে থাকে। অনেকদিন পর এভাবে নিজ হাতে বড়ই গাছ থেকে বড়ই ছিঁড়ে খাওয়া হচ্ছে, আসলে বিষয়টা অনেক মজার। তো এবার আমরা চলে যাচ্ছি পুরো মন্দিরটা একটু ঘুরে দেখার জন্য, যদিও তোমাদের এর আগে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম। আর এদিকে মন্দির থেকে নেমে শ্রামণদেরকে দেখে আমি চলে যাচ্ছি ওনাদের সাথে একটু কথা বলার জন্য, বাট ওনারা আমাকে দেখে লজ্জা পেয়ে যাচ্ছে, তো চলে গেল। উনি ছিল, ওনার সাথে একটু কথা বললাম এন্ড পান্থের কথা জিজ্ঞেস করলাম। আর এদিকে কি বলবো, অনেকদিন পর এরকম গ্রামীণ পরিবেশে এসে ধুলো মাখা রাস্তায় হাঁটা হচ্ছে। তো সামনে দেখো কত সুন্দর একটা দৃশ্য, দেখার আরো অনেক কিছু আছে। আমরা ফার্স্টে মন্দির দেখা শেষ করে এখন চলে যাচ্ছি অন্য জায়গায়, বাট এখান থেকে মন্দিরের ভিউটা দেখো কত সুন্দর আসতেছে। এরপর এখানে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বৌদ্ধ বিহারের গেট। তো এখন বিহারের ভেতর প্রবেশ করতেছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে কি আছে। তো আমার মনে হচ্ছে খুব পুরাতন একটা বৌদ্ধ বিহার, এখানে বুদ্ধের একটা প্রতিবিম্ব, আর এদিকে শ্রামণরা কাজ করতে। দেন এরপর মন্দিরের ভেতর দিয়ে চলে আসলাম আরেকটা মন্দির দর্শন করতে। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে একটা গোল্ড কালারের মন্দির, এটাকে নাকি স্বর্ণ মন্দিরও বলা হয়। আর এদিকে উপরে উঠে আমি পুরো মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখতেছি, সাথে তোমাদেরকে শেয়ার করতেছি। আর মন্দিরের নিচে থেকেও ভিউটা দারুণ আসতেছে। ফাইনালি দেখা শেষ করে চলে যাচ্ছি। আর এদিকে দেখো ক্যামেরাতে নিচের ভিউটা কত সুন্দর আসতেছে। এবার চলে যাচ্ছি আসল জায়গায়, পাহাড়িদের গ্রামে ঘুরতে। তো চলো গ্রামের ভেতরে কি আছে এটা একটু তোমাদেরকে শেয়ার করি। ফার্স্টে দেখো কি সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো, উঠানে মাঝখানে আগুন জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছে। আর এদিকে উনি আমাকে দেখার পর বারবার জানতে চাচ্ছে আমি কোথায় থেকে আসলাম। এন্ড দেখো ওনাদের একটা পালিত পশু, হয়তো তোমরা অনেকে দেখে চিনতেও পারছো। আর এদিকে যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে একটা আমাদের রিলেটিভস আছে মাসি, আমরা যাচ্ছি মাসির বাড়ি। এ হচ্ছে মাসির মেয়ে। আর এদিকে দেখো ওখানে গিয়ে আমার চোখ কোথায় পড়ে যায়, কত উঁচু পাহাড়ে এদের বসবাস। দেন এদের দেখার পর আমারও খুব ইচ্ছে জাগলো আমি একটু পাহাড়টা দেখে আসি। তো যেমন কথা তেমন কাজ, আমি এখন আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি উঁচু পাহাড়ের উপর। আর এদিকে আমি পাহাড়ের উপর উঠতে হিমশিম খেয়ে যাচ্ছি, জানি না এই ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে ওঠানামা করে। এদিকে দেখো ফাইনালি হিমশিম খেয়ে আমি উঠে গেলাম। এন্ড আন্টি থেকে আমি বারবার জিজ্ঞেস করতেছি ওনারা কিভাবে এখানে ওঠানামা করে এবং ওনাদের পানি কোথায় থেকে আসে। আমার খুব এগুলো জানার ইচ্ছা, তো আমি সব কিছু আন্টি থেকে জেনে নিচ্ছি। আর আন্টির মেয়েগুলো কি কিউট, প্রথমে আমাকে দেখার পর একটু লজ্জা পেলেও এখন তাদের লজ্জা ভেঙে গেছে আমার সামনে এসে আমার সাথে কথা। এদিকে দেখো এই নিচে তাকালে বোঝা যাবে আমরা যে কত উঁচু পাহাড়ে উঠলাম। আর এদিকে ওদের আরেকটা বড় সমস্যা হচ্ছে পানির সমস্যা। দেখো কতগুলা কলসি ভর্তি করে পানি রেখে দিছে, কারণ ওদের সবসময় পানি পাওয়া যায় না। আর এদিকে সবশেষে হচ্ছে খাওয়া দাওয়ার পালা, যদিও আমরা ওদেরকে বলে আসিনি, তারপরও ওদের আপ্যায়নের কথা বলে শেষ করা যাবে না। এ হচ্ছে আমার পাহাড়ে ঘুরতে যাওয়ার ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।